আসসালামু আলাইকুম। এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার টেক্সটের উপরে আপনার ইমেজ মাস্কিং করা যায়। যে কোনো ধরনের টেক্সট বা ইমেজ কিভাবে আপনি এটা মাস্কিং করতে পারেন সেই বিষয়টা দেখাবো। এটার দুইটা ওয়ে আছে, দুইটা ওয়েতে আমি দেখাবো। একটা ওয়ে হলো আপনার টেক্সট লেখার পরে ওই টেক্সটের উপর যদি আপনি মাস্কিং করেন ওটা আপনি দ্বিতীয়বার এডিট করতে পারেন, যতবার খুশি ততবার। আরেকটা ওয়ে আছে আপনার টেক্সট যেটা খুশি সেটা আপনি লিখবেন, লেখার পরে দ্বিতীয়বার আর ওই টেক্সট আপনি এডিট করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ফার্স্ট আমাদের ইলাস্ট্রেটর রান দিব। রান দেওয়ার পরে আমরা যে কোনো একটা ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার পরে আমরা যে কোনো একটা লেখা লিখব। লাইক আমি লিখছি টাইগার। আমি লিখছি টাইগার। তো আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যেটা খুশি সেটা আপনি লিখতে পারেন। লাইক প্রথম আমি এই টেক্সটটা নিছি। টেক্সটটা নেওয়ার পরে এটা আমাকে করতে হবে, পাথফাইন্ডারে যাইতে হবে। পাথফাইন্ডারের শর্টকাট আপনারা জানেন, শিফট কন্ট্রোল F9। পাথফাইন্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডট ডট একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, সরি এটা আপনার আগে ধরে নিতে হবে। তারপরে এই যে মেক কম্পাউন্ড শেপ, এটা দেওয়ার পরে আপনার এটা শেপ আকারে হবে, বাট টেক্সট মানে দুইটা অপশনে থাকবে, শেপও থাকবে আবার টেক্সটের অপশনও থাকবে। আপনি দুইটা ওয়েতেই কাজ করতে পারেন, শেপও করতে পারেন এবং টেক্সটও করতে পারেন। তো মেক কম্পাউন্ড শেপ, সো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা আছে বা যে কোনো ধরনের ইমেজ থাকতে পারে, এই ইমেজের উপরে আমরা এটা কি করব, মাস্কিং করব। মাস্কিং ক্লিপিং মার্কস, দেখতে পাচ্ছেন এটা কত সহজেই মাস্কিংটা হয়ে গেল। তো এরকম করে আপনার যে কোনো ধরনের সিনারি হোক বা যে কোনো ধরনের ইমেজ হোক, হতে পারে কোনো আপনার পার্সোনাল ইমেজ বা গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো ধরনের ইমেজ হতে পারে, ওই ইমেজটাকে আপনি এই ওয়েতে আপনি এটা মাস্কিং করতে পারেন। এখানে আরেকটা সিস্টেম আছে যে আপনার একটা জিনিস হলো যে আপনার এই টেক্সটের আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, যে আপনি এই লেখাটা চাচ্ছেন না, আপনি লাইক এখানে দিতে যাচ্ছেন যে লোগো, লোগো। সো আপনার দ্বিতীয়বার কিন্তু আপনার এই চেঞ্জ করা লাগবে না, কি বলি আপনার শেপটাকে চেঞ্জ করা লাগবে না। এটা আপনার যত খুশি তত, আপনার যত দূর পর্যন্ত ইমেজটা আছে ঠিক তত দূর পর্যন্ত আপনি লেখাটা দিতে পারবেন। আপনার যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা গেল একটা অপশন। আর একটা অপশন হলো লাইক লোগো, এটা একটা অপশন গেল। দ্বিতীয়ত আর একটা অপশন আমি দেখাচ্ছি। ফার্স্ট টাইম এই টেক্সটটা নিলাম, আমরা তো অবশ্যই জানি এই টেক্সটটা নেওয়ার পরে কি করতে হবে, এটাকে এক্সপান্ড করতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে অবজেক্ট, এখানে আমি টেক্সটারে কি করলাম, অবজেক্ট এক্সপান্ড করে ফেললাম। এক্সপান্ড করার পরে এটা আপনার কি হলো, এটা কিন্তু আপনার শেপের মানে পুরাটা একটা শেপ হয়ে গেল। এখানে করা আছে, গ্রুপ হয়ে আছে, এটা আনগ্রুপ করলে আপনার একটা একটা আলাদা আলাদা হবে, দেখতে পাচ্ছেন। তো এই জিনিসটারে আপনি কিভাবে এই যে দেখতে পাচ্ছেন,
এই যে এখন এখানের যে অপশনটা দেখতে পাচ্ছি যে এই একটা একটা করে আপনার কি করতে হবে, মাস্কিং করতে হবে। তো এটা একটা ঝামেলার মতোই হতে পারে, বা এটা দেখা গেল কি ইমেজের যে একটা থাকে, ব্যাকগ্রাউন্ডের যে একটা সৌন্দর্য থাকে, সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। সো এটা আমরা কিভাবে করব, এই গেল একটা ওয়ে। এরপরে আপনার এই জিনিসগুলো কি করতে হবে, এটা ধরার পরে আপনার অবজেক্ট থেকে এই যে দেখতে পাচ্ছেন কম্পাউন্ড পাথ, এই কম্পাউন্ড পাথে থেকে মেকে ক্লিক করার পরে এটা আপনার পুরোটা একটা শেপ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমি যদি বড় করে নেই ইমেজটা, লাইক আরেকটু বড়, আমি জাস্ট দেখাইতেছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের যেরকম ইমেজ আছে বা যেরকম ধরনের ইমেজ বা গ্রেডিয়েন্ট আছে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার পুরোটাই একটা অবজেক্ট তৈরি হইলো, মানে পুরোটা একটা শেপ তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আপনি যখন এক্সপান্ড করে ফেলবেন তখন কিন্তু এক্সপান্ড আর টেক্সটের রূপান্তর থাকবে না, কারণ ওইটা তখন আপনার শেপ হয়ে যাবে। সো যখন আপনি শেপ হয়ে যাবে তখন এটা আপনি যে কোনোভাবে বড় ছোট করতে পারবেন, বাট এখানে আপনি টেক্সট আকারে এডিট করতে পারেন না। যেমন আমার এখানে জি লেখা আছে, আমি চাচ্ছি এ লেখা দেব, বা ও লেখা আছে আমি চাচ্ছি সি লেখা দেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি টেক্সটে টাইপ টুলে আছি, টাইপ টুলে নেওয়ার পর এখানে আমার টেক্সট কি হচ্ছে না, ধরতেছে না। সো এটা এখন আর কোনো টেক্সটের মধ্যে নাই, এটা শেপের মধ্যে আছে। সো আবার এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টের যে অপশনটা আমি দেখাইতেছি, এই ফার্স্ট এই কার্সারটা একটু ফলো করলে দেখতে পারবেন। এই যে কার্সারটা একটু দেখেন যে এখানে ই করলে আপনার কার্সারটা টেক্সটে রূপান্তরিত হচ্ছে। আপনি যদি এখানে চান যে এলটা লাইক আমি বড় হাতের দিলাম, যে চাইলে আপনি যে কোনো কিছু এখানে পরবর্তীতে আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন বা আপনি এডিট করতে পারেন। সো আমার এখানে ও আছে, আমি দেব পি, বা আমার ইচ্ছা আর কি, জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি। আপনার যে কোনো ধরনের ইচ্ছা হতে পারে বা যে কোনো ধরনের আপনার লেখা হতে পারে, লাইক এস এ টি ভি, আমি এটাই দিলাম। দেখতে পাচ্ছেন আপনার এখানের অপশনটা হলো, ফার্স্টের যে অপশনটা হলো এটা হলো আপনার পরবর্তীতে আপনি যে কোনো ধরনের এডিট করতে পারবেন পরবর্তী স্টেপে। আর দ্বিতীয় যে অপশনটা আমি দেখাইলাম এটা এক্সপান্ড করার অপশনটাতে এটা আপনি টেক্সট আর পরবর্তীতে এডিট করতে পারবেন না, যেটা একবার নেবেন ঠিক ওইভাবেই আপনাকে করতে হবে, দ্বিতীয়বার কোনো এডিট করার চান্স নাই। সো আশা করছি বুঝতে পারছেন দুইটা অপশনে আমি দেখালাম কিভাবে টেক্সটের মধ্যে আপনি ইমেজ মাস্কিং করতে পারেন বা গ্রেডিয়েন্ট মাস্কিং করতে পারেন, বা যে কোনো কিছু আপনি টেক্সটের মধ্যে কিভাবে মাস্কিং করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।